আন্দোলন শেষ হয়ে যায়নি উল্লেখ করে বিএনপি নেতারা বলছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলেও নির্বাচনের অবস্থা এখনো তৈরি হয়নি। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিরা যখনই দেশের দায়িত্ব নেবেন তখনই আন্দোলনের সফলতা আসবে বলে মনে করছেন তারা। মাহিলা ইসলামের রিপোর্টে রয়েছে বিস্তারিত। রাজধানীর আগারগাঁয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে জুলাই-আগস্ট বিপ্লবের আহত ছাত্র জনতাকে আর্থিক সহযোগিতা ও পুনর্বাসন কার্যক্রম আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান ৫১ জন আহত রোগীকে আর্থিক সহায়তা প্রদান করেন। পরে মঈন খান বলেন, ছাত্র জনতার আন্দোলনের প্রথম ধাপ ছিল অন্তর্বর্তী সরকারের শপথ, আর শেষ ধাপ একটি সুষ্ঠু নির্বাচন। বাংলাদেশের মানুষের যে ভোটের অধিকারের যে আন্দোলন, বাংলাদেশের মানুষের কথা বলার যে অধিকারের আন্দোলন, সেই আন্দোলনের সর্বশেষ ধাপটি হবে যে নির্বাচনের পরে সত্যিকার নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে এদেশের পরিচালনার দায়িত্ব ভার তুলে দিতে হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বলেন, সংস্কারের বাকি কাজ করবে নির্বাচিত সরকার। এই সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু দেখা গেল যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। তারা দীর্ঘদিন ১০-২০ বছর ক্ষমতায় থাকতে চায়। একই আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল কথা বলেন অন্তর্বর্তী সরকারের নতুন শপথ নেয়া উপদেষ্টাদের প্রসঙ্গে। গতকালকে যে ৩ জন উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছেন এবং তাদের সঙ্গে বরযাত্রীর মতো আরও ৩ জনকে প্রতিমন্ত্রী দিয়ে তাদের সহকারী উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, এই ম্যান্ডেটটা কার কাছ থেকে নিয়েছেন? মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।